আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে দুপুরের রান্না থেকে আমার ব্লগটি শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আজকে দুপুরে চিংড়ি মাছ রান্না করেছি, এই মজাদার চিংড়ি মাছটি, তো সেটারই রেসিপি দিয়ে শুরু করছি। চিংড়ি মাছগুলোকে আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি। মাঝারি আকৃতির এই চিংড়ি মাছগুলো হালকা আমি তেলে ভেজে নিচ্ছি আর কি। দুই ধাপে ভেজে নিচ্ছি। প্রথমে কয়েক পিস দিয়ে দিয়েছি, পরে বাকিগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকার চেষ্টা করবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সতর্কতার সহিত থাকলে আল্লাহ হয়তো হেফাজত করবেন আমাদের সবাইকে। তো পর্যায়ক্রমে আমি মাছগুলিকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই ফ্যানে আমি এখন আরও একটু তেল দিয়ে দিব পেঁয়াজ। এই পাতিলে রান্না করব যেহেতু, সেই কারণে এই পাতিলে বসিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি লাস্টে আরও দিব। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা, 1 চামচ আদা, 1 চামচ রসুন। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিব, মানে নেড়ে ছেড়ে মিক্স করে আর কি। এদিক দিয়ে আমি একটু টমেটো, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু কেটে নিচ্ছি। দুপুরে আজকে সিম্পল চিংড়ি মাছ আর আলুর ঝোল আর ডাল। গতকালকের একটু মুরগির গোশত আছে, সেটা থাকছে আর কি। আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করেই কুটে নিচ্ছি। 2-3টা আলু দিচ্ছি মাঝারি আকৃতির। আর একটা টমেটো কেটে নিয়েছি। কয়েক পিস কাঁচামরিচকে ভালো করে মাঝখানে চিড়ে নিচ্ছি। আমার কুটা শেষ। এদিক দিয়ে পেঁয়াজগুলো সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখানে এখনও কিছুই দিইনি, জাস্ট আদা, রসুন আর পেঁয়াজ। পেঁয়াজে টমেটো দেওয়ার আগে আমি আলুগুলোকেই পেঁয়াজের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিব। কারণ হচ্ছে টমেটো দিলে আলু কিন্তু শক্ত হয়ে যায়, সেই কারণে আলুগুলোকে আগে ভেজে নিলেই ভালো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ করে আর একটু মরিচ গুঁড়ো। একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এদিকে আমার আল্লাহর রহমতে 2টা অপরাজিতা ফুল ফুটেছে, কয়েকটা কলি এসেছে, দেখে ভালোই লাগতেছে। বৃষ্টি আসবে কিছুক্ষণ পরেই। আর গাছটার আগাটা অনেক লম্বা হয়ে উপরের দিকে চলে গিয়েছে। তো একটা ভুল হয়েছে, যখন আগাটা মাঝখানে ছিল তখন যদি আমি বামের দিকে এদিকে করে দিতাম, ঘুরিয়ে দিতাম, তাহলে এদিকে চলে আসতো, কিন্তু এটা উপরের দিকে চলে যাচ্ছে। এখন আমি আরেকটা লতাকে এভাবে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার আলুগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তারপরে কাঁচামরিচ, টমেটোটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে করে টমেটো থেকে পানি বেরিয়ে মানে সুন্দর একটা সফট কষানো হয়ে যায়। এদিক দিয়ে একটু ডাল বসিয়ে দিচ্ছি। ডালে পেঁয়াজ দিব, পেঁয়াজ শেষ, তো সে কারণে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। চিংড়ি মাছ আলুর সাথে যদি ডাল হয় আরও বেশি খাবারের টেস্ট বেড়ে যায়। একটু আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। ভালো করে মানে একদম নরম হয়ে গেলে ডাল গুটে ভাগার দিয়ে দিব। এদিক দিয়ে আলু, টমেটো, তারপর পেঁয়াজ সব কিছু সুন্দর একটা সফটনেস চলে এসেছে। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এইভাবে রান্না করলে মাছের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ, চিংড়ি মাছ, আলু, টমেটো একসাথে যেন একটু ভাজা হয়, কষানো হয়। 2-3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। আমি উল্টিয়ে পাল্টিয়েও দিয়েছি 1-2 বার। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি,
1 কাপের থেকে একটু বেশি দিয়েছি, দিয়ে একটু মাখা মাখা রেখে তারপরে চুলা থেকে নামিয়ে নিব আর কি। এখানে আমার একটু লবণ চেক করেছি, লবণটা একটু কম হয়েছে মনে হয়েছে, যার কারণে এখন একটু লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে। মাশাআল্লাহ খুব মজা হয়েছে আজকের এই চিংড়ি মাছের ঝোলটা। চিংড়ি মাছটা চুলাটা অফ করে দিয়েছি, এরকম একটু মাখা মাখা ঝোল দিয়ে। আর ডালটা হচ্ছে, ডালে একটু বাটার দিয়ে দিব। এই তো জটফট রান্না হয়ে গিয়েছে আমার মজাদার চিংড়ি আলুর ঝোল। দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে, ক্যামেরাতে কিন্তু এরকম লাগছে না, খেতে তো আরও বেশি মজা হয়েছে। যেভাবে আমি রান্না করেছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে যদি ভালো লাগে আর কি। তো আমরা জোহর নামাজ পড়ে এখন খেতে বসে গিয়েছি। সকালের আলু ভাজি আছে, কালকের একটু মুরগি গোশত আছে, ডাল, আর আজকের এই সিম্পল দুপুরের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেব, কিছুক্ষণ ঘুমাবো, তারপরে উঠবো। এদিক দিয়ে একজন বোন, কয়েকজনই আসলে কমেন্ট করেন আমি এই কারি পাতা গাছ কোথা থেকে নিয়েছি। তো আসলে আমি তো খিলগাঁও একটা স্কুলের সামনে একটা নতুন নার্সারি হয়েছে সেখান থেকে নিয়েছি। আর হচ্ছে খিলগাঁও যে খিদমা হসপিটাল এটার পাশে যে নার্সারিগুলো মেন রোডের পাশে ওখানেও আছে। এগুলো একটা 120 টাকা থেকে 150 টাকা দিয়ে এই চারাগুলি নেওয়া যায়। এগুলির পাতাগুলি নিম পাতার মতোই বলা যায়, একজন বোন কমেন্টও করেছেন, কিন্তু আসলে নিম পাতা আরেকটু বড় হয়, এটা আরেকটু ছোট, আর দেখতে এই যে রকমই হয়। আর পাতাগুলো ছিঁড়লে একটা অন্যরকম ঘ্রাণ বের হয়। তো এই কারি পাতা কিন্তু ঔষধি পাতা হিসেবেও বলা হয়। তো এটা মানে এটা দিয়ে সবজি বা যে কোনো কিছু রান্না করলে স্বাদটা বেড়ে যায় অনেক গুণ। তো এটা আশা করি আপনারা নার্সারিতে গিয়ে খুঁজলে পাবেন। নার্সারিতে যে লোকগুলি থাকে তাদেরকে বললে ওরাই আপনাকে দিয়ে দিতে পারে আর কি। 100 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন গাছের সাইজ অনুসারে। তো এই দিক দিয়ে আমরা ভাত খেতে বসেছি, লাস্ট পর্যায়ে ডালের বাটি থেকে ডাল পড়ে একদম টেবিল ক্লথটা ভরে গিয়েছে। তো ওইটা উঠিয়ে ধুতে দিয়েছি, এখন টেবিল ক্লথ চেঞ্জ করে নিলাম আর একটু এই তো গুছানো আর কি, গুছিয়ে নিলাম। তো হয়তো এখন আপনাদের মনে আসতে পারে গতকালকে যে চুলা ধুতে দিয়েছি সেটা কী রকম হয়েছে। তো এখন সেটা দেখিয়ে দিচ্ছি যে চুলা ধুয়ে চুলার যে ইয়েগুলি, এই যে ফার্স্টগুলি, এগুলি এভাবে ধুয়ে নিয়েছি। তার যে তাওয়াটা ধুয়েছি সেটা এই পর্যন্তই করতে পেরেছি, আর আমার সাধ্যের বাইরে যতটুকু হয়েছে হয়েছে, আর আমি আর চেষ্টা করিনি, এইটুকু পর্যন্তই করে নিলাম আর কি। এরপরে এখন আসরের নামাজ পড়ে আমরা একটু মুড়ি ভাজা খাবো, সে কারণে একটু সরিষার তেল দিয়ে কারি পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা অনেক দিন পর আসলে এই মুড়ি ভাজাটা করতেছি, একটু লবণ দিচ্ছি। তো যে মুড়িগুলি এখন আছে এগুলি একটু দেশি মুড়ি, এগুলি শক্ত, তো একটু ভেজে নিলে মনে হচ্ছে খেতে আর একটু মুড়মুড়ে হবে, ভালো লাগবে। তো এই যে দেশি মুড়িগুলো কিন্তু মানে খুব শক্ত, আর অল্প সময় কিন্তু এগুলো হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় আর কি, মুসমুসে কম থাকে, এই কারণে ভালো লাগে না খেতে। তো আমি মুড়িগুলো ভাজতে ভাজতে চাটাও বানিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। পুরো 1 কাপ, এই 1 কাপের পুরো করে নিলে আমাদের দুজনের 2 কাপ, মানে আধা কাপ করে হয়ে যায়, এর বেশি খেতে পারি না, পুরো 1 কাপ খাওয়া তো অসম্ভবই। তো ভালো করে নেড়ে চেড়ে আমি দুধ চিনির সাথে মিক্স করে নিচ্ছি চাটা। তো মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে।
আর এখন দেখতে পাচ্ছেন খুব ঝরঝরা, খুব সুন্দর মুড়মুড়ে হয়েছে। তো তার সাথে একটু চানাচুর দিয়ে দিচ্ছি, আবারও কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে একটু কাঁচামরিচ কুচি, সব আবারও একটু মিক্স করে এখন বাটিতে নিয়ে নিচ্ছি। আমাদের দুজনের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। ও মুত্তাকিকে সারতেছি, দেখি ও যদি খায় ওকে আলাদা বাটিতে দিয়ে দিব। তো আজকের এই সিম্পল বিকেলের মুড়ি আর হচ্ছে চা, এই রেসিপিটা গতকালকে আমি শর্ট একটা ভিডিও দিয়েছি, তো শর্টস হিসেবে ওইটা হয়তো অনেকেই দেখেছেন। এখন আসলে 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যার পর একদম ঝুপঝুপে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, মানে জমকালো যে বৃষ্টিটা বলা হয় ওইটাই। এই যে এত বৃষ্টি, মানে ফানি পড়তেছে আর পড়তেছে এরকমই। তো এই টাইমটা আসলে মুড়ি চা খেতে অনেক ভালো লাগে। তো এগুলো আসলে করে আনতে আনতে এখন দেখতেছি ঘড়ি কতটা বাজে, আর এইরকম বৃষ্টি। 6টা 30 মিনিট, একটু পরে মাগরিবের নামাজের সময়। তো আমরা খেয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে নেব আর কি। আর চাটা তো অনেক মজা হয়েছে। পানিকে একটু ভালো করে ফুটিয়ে চা করলে খুব খেতে ভালো লাগে আর কি, চাটা খুব মজা হয়। তো এই তো আমাদের খাবার শেষ, এই দিক দিয়ে ওদের কি একটা ডিসকাস চলতেছে, তো বলতে সেই মাগরিবের নামাজের আজানও দিয়ে দিচ্ছে, একটু পরে দিয়ে দিবে, নামাজ পড়ে আর বাকিটা হবে আর কি কথা। তো নামাজ পড়ে নিই, মাগরিবের নামাজ বড়োর জন্য উজু করতে গেছে, ও উজু করে আসতেছে। নামাজ পড়া শেষ, ওরা উঠে গিয়েছে, আমরা একটু তফসি তাহলিল পড়তেছি। मेरी खुश किस्मती मैं तेरा उम्मती। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।